ঘরের সবাই যে বলে দিল আমাকে আজকে যদি সিম রান্না করি তাহলে ঘরে ভাতই খাবে না কেউ। শীতকালীন সবজি এত সিম, আলু, কপি, মূলা, বাঁধাকপি, ফুলকপি এগুলা খেতে খেতে না একদম বোর হয়ে গেছি। মানে প্রতিদিন একই রকম মাছ দিয়ে শুধু রান্না করে খাওয়া হয়। যেহেতু সবাই বলছে এই তরকারি আর খাবে না রান্না করলে, তাই ভাবছি এই সবজি দিয়ে একটু ইউনিক কিছু করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই তো বলেই দিল এই সবজি যদি রান্না করি আজকে তাহলে নাকি ভাতই খাবে না। তো আজকে সকাল থেকে এটাই ভেবে যাচ্ছে যে কি রান্না করবো, মানে এই সবজিটা দিয়ে কি রান্না করলে যে সবাই পছন্দ করবে সেটাই ভাবছিলাম। তখনই মাথায় একটা বুদ্ধি এলো, আমার হাতে স্পেশাল একটা সবজি আছে যেটা আমাদের ঘরের সবাই পছন্দ করে, ভাবছি ওটাই রান্না করবো। এদিকে তো দেখলাম আমার শাশুড়ি মা আমাদের ক্ষেত থেকে সকাল সকাল গিয়ে মূলা শাক উঠিয়ে আনলো, ওটা আজকে ভাজি করব। আমাদের ঘরে তো মূলা শাকটা তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমি আর আমার শাশুড়ি মার খুবই পছন্দ। আসলে বাস্তবে এমনই হয়, শীত আসার আগে শীতকালীন সবজির জন্য সবাই আকর্ষণ থাকে, কিন্তু শীত কিছুদিন যাওয়ার পর পরেই সেই সবজিগুলোর থেকে সবার প্রতিদিন খেতে খেতে এই সবজিগুলোর থেকে মনে উঠে যায়। যাই হোক, এখানে আমি বসে পড়লাম আমার হাতে স্পেশাল সবজি রান্না করার জন্য। সবকিছু সবজি যা যা ছিল ঘরে তা দিয়ে আজকে রান্না করব। আর একটা কথা তো বলাই হয়নি, আমার এই সবজিটা কিন্তু অনেকটা বিয়ে বাড়ি সবজির মতোই হবে। আর সাথে দিব একটা স্পেশাল মশলা, যেটা আমি সব শেষে দেখিয়ে দিব তোমাদের। এই মশলাটা দিলে বিয়ে বাড়ির সবজিকেও হার মানিয়ে দিবে। এই সবজিটার আসল স্বাদটাই বাড়ে কিন্তু আমার হাতে সিক্রেট মশলাটা দিলে। আর এই সবজিটা আমাদের ঘরে সবারই কিন্তু অনেক পছন্দ, যতবারই রান্না করছি সবাই অনেক পছন্দ করছে। এদিকে প্রথমে আমি মূলা শাক কুচি করে নিচ্ছি। আমি কেমন জানি মূলা শাক বেশি মিহি করে কুচি করতে পারি না, আমার হাতে বড় বড়ই হয়ে যায়। শীতকালের দিনটা তো খুবই ছোট, রান্না করতে করতে সারা দিনটা চলে যায়। টেরই পাই না রান্না করতে করতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায়। এইদিকে তো আমাদের ঘরে রস নিয়ে আসছে অনেকগুলো, কারণ এই রসটা কিন্তু আমার ননদের বাড়িতে পাঠাবে। আর আমাদের এদিকে সব সময় শীতকালে রস পাওয়া যায়। রসটা উঠিয়ে আমি প্রথমে মূলা শাকটা বসিয়ে দিলাম। আর আজকে মূলা শাকটা এমন ভাবে রান্না করবো যে সবাই বুঝতেই পারবে না এটা কি শাক। মূলা শাক ভাজির মতো এই শাকটাও ওই রকম ভাজি করে শুধু লাস্টে একটু নারকেল কোরানো দিয়ে দিলেই হবে। কোরানো নারকেল দিলে মূলা শাকের গন্ধ লাগে না, আর স্বাদটাও অন্যরকম হয়ে যায়। মূলা শাকটাও ভাজি করার পরে আমি বসিয়ে দিলাম আমার সবজি রান্নাটা। আজকে সবজি রান্নাটা কিন্তু আমি কোনো মাছ দিয়ে রান্না করব না, আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ওই যে ছোট ছোট চিংড়ি মাছগুলো বাজারে পাওয়া যায়। প্রথমে তো আমি পেঁয়াজ কুচির সাথে চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে সব রকমের বাটা মশলা এবং গুঁড়া মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর আমার সবজিগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল লাগছে দেখতে, এখনই কত সুন্দর লোভনীয় লাগছে। সবজিটা কষানোর পরে একটু মজে আসলে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে তারপর দিয়ে দিলাম আমার সিক্রেট মশলা, মানে ম্যাজিক মশলা। এই মশলাটা বের হয়ে মেয়েদের যে কত উপকার করেছে, যে সবজিতে দেওয়া হয় স্বাদটা কিন্তু দ্বিগুণ করে দেয়। রান্নাটা শেষ করলাম ধনিয়া পাতা কুচি দিয়ে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন বাসায়, দেখবেন অনেক ভালো লাগবে। যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।